আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আজ রান্না করব রুই মাছ দিয়ে লতি। খুবই মজাদার একটি রেসিপি, একবার এভাবে রান্না করে দেখবেন। মূল রেসিপিতে চলে এসেছি। একটি প্যান বসিয়ে তেল দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণে। 2টা দিয়েছি পেঁয়াজ কুচি। কিছুক্ষণ আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব এখানে আদা রসুন বাটা 1 চা চামচ পরিমাণে। মিনিট খানিক ভেজে নিব আদা রসুনগুলোকে। আদা রসুনগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি এখানে গুঁড়া মশলা। 1 টেবিল চামচ দিয়েছি এখানে মরিচের গুঁড়া, আর হাফ চামচ দিয়েছি হলুদ গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ দিয়েছি ধনিয়া গুঁড়া, লবণ দিয়েছি স্বাদ মতো। এখন আমি পানি দিয়েছি, মশলাগুলোকে কষিয়ে নিব। এখানে এখন আমি মাছও দিয়ে দিব, একসাথে কষিয়ে নিব। এখানে 5 টুকরো রুই মাছ আমি ছোট করে কেটে নিয়েছি। যে কোনো মাছ দিয়ে রান্নাটা করা যাবে। এখন ঢেকে দিচ্ছি। 5 থেকে 6 মিনিট আমি কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব লতি। কেটে ধুয়ে নেওয়া এখানে হাফ কেজি পরিমাণে লতি আছে। মশলার সাথে আমি নেড়ে চেড়ে মিক্স করে দিব। এখন দিয়ে দিচ্ছি পানি, লতিগুলো সেদ্ধ হওয়ার জন্য। একটু নেড়ে আমি এখন ঢেকে দিব বলক উঠে আসা পর্যন্ত। বলক উঠে এসেছে, এখন একটু নেড়ে দিব। এখন দিয়ে দিচ্ছি আমি 5 থেকে 6টি কাঁচামরিচ। আমি আস্ত দিয়েছি। ঢেকে দিচ্ছি এখন আমি, যে পর্যন্ত লতিটা রান্না হয়ে না আসছে। ঢাকনাটা খুলে এখন আমি একটু নেড়ে দিব। আমার লতিটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আমি আর একটু ঝোলটা শুকিয়ে নেব। এ পর্যায়েও কিন্তু নামিয়ে নেওয়া যায়, একটু ঝোল ঝোল আছে। এই তো আমার লতি রান্নাটা হয়ে গিয়েছে, মাখা মাখা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিব। মাখা মাখা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। খেতে কিন্তু দারুণ মজার হয়েছে আলহামদুলিল্লাহ। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।